তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়ে ২১শে টিভির পর্দায় দেখছেন প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ব্যাংক। যারা যুক্ত রয়েছেন সুরের আহ্বানের নাতে রাসূল রাউন্ডে প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। সম্মানিত বিচারকদের সঙ্গে প্রথমেই পরিচিত হয়ে নেব। ডান পাশে রয়েছে বাংলাদেশের প্রথিত যশা কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। এরপরে রয়েছে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম বর পুত্র উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। এরপরে রয়েছে সাংস্কৃতিক অঙ্গনের আরেকটি জনপ্রিয় নাম, জনপ্রিয় গীতিকার সুরকার শিল্পী উস্তাদ গোলাম মাওলা। প্রিয় দর্শক, বিচারক হিসেবে যারা থাকছেন তাদের সঙ্গে পরিচয় হয়ে নিলাম। গেস্ট অব অনার হিসেবে আজকে এসেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী, তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ, বিশিষ্ট গীতিকার সুরকার আবু রায়হান। এরপরে রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক, সংগঠক ABM নোমান। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দর্শক যারা যুক্ত রয়েছেন নাতে রাসূল রাউন্ডের প্রথম পর্বে, আমরা প্রথম প্রতিযোগীকে ডাকছি রাজশাহীর বন্ধু আব্দুল্লাহ আল নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল নোমান, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কি গান শোনাবে আজকে আমাদের? জি, তাফাজ্জল হোসেন খান ওস্তাদের লেখা এবং সুর করা আধারে দুনিয়ায় গানটি শোনাও। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আধারে দুনিয়ায় আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হীরার আলোয় ধরাকে। তোমার
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল নোমান খুব চমৎকার ভাবে দারাজ কণ্ঠে পরিবেশনা শুনলাম। মন্তব্য করবেন এই আয়োজনের সম্মানিত বিচারক, বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। মাশাল্লাহ নোমান, আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর একটি কণ্ঠ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং গানটিও খুব সুন্দর, যেরকম লেখা সেরকম সুর, সুরের মধ্যে যেরকম বৈচিত্র্য, বলতে গেলে আমি এরকম করে বলতে পারি যে এটি কাওয়ালির যে ঢং, সেই ঢংটিও আছে। এবং কাওয়ালি গান থেকেই সম্ভবত আমাদের এই অঞ্চলের যে লোকজ গান বা উচ্চাঙ্গ সঙ্গীতও সেই প্রাচীন কাওয়ালি থেকে তৈরি হয়েছে। সেই কাওয়ালির সাথে আমাদের যে লোকজ একটু সুর, তার মিশ্রণে অসাধারণ একটি গান তুমি করেছো। এবং আমি ভাবছিলাম যে কিভাবে তোমরা এত সুন্দর সুন্দর গান গাইছো, এত ভালো ভালো গান তৈরি বা হচ্ছে কিভাবে সেই প্রাচীন কাল থেকে। আসলে আল্লাহ তাআলা বোধহয় কোনো কিছু অপূর্ণ রাখেন না। হ্যাঁ, যেরকম আমি চলে গেলে আরেকজন আসবে, আরেকজন চলে গেলে আরেকজন আসবে, এরকম করে সেই পৃথিবীতে শুরু থেকেই অনেক গুণী মনীষীরা এই সমস্ত ইসলাম নিয়ে বিভিন্ন রকমের কাব্যগাথা লিখেছেন, গান লিখেছেন, কবিতা লিখেছেন, এখন পর্যন্তও লিখছেন। এবং সেই হযরত বেলাল থেকে শুরু করে সেই যে কণ্ঠ, সেই কণ্ঠও কিন্তু আল্লাহ তাআলা অপূর্ণ রাখেননি। এখনকার যুগেও কিন্তু সেই মানুষের সেই কণ্ঠ আবার তিনি দান করেছেন। কাজেই যে ঘুরে ফিরে ইসলামের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে যে গান তৈরি হচ্ছে, সত্যি আমি আশাবাদী যে আমাদের ইসলাম ভবিষ্যতে আরো বেশি উন্নত হবে সঙ্গীতে, সংস্কৃতিতে, সুরে, এবং সেই সুর তোমরাই ছড়িয়ে দেবে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আপনাকে অনেক মোবারকবাদ। চমৎকার করে ইতিহাস ঐতিহ্যের ধারায় সংস্কৃতির সুরগুলোকে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আমরা আছি পবিত্র রমজানের এই পরন্ত বিকেলে 21 টিভির পর্দায় নাথ রাউন্ডের প্রথম পর্বে। জেনে রাখা দরকার, এখানে 12 জন প্রতিযোগী, দুটি পর্ব মিলে তারা পারফরমেন্স করবেন। দুজনকে আমরা এখান থেকে রেখে যাব, 10 জনকে নিয়ে সেরা 10-এ চলে যাব। আজকে তার প্রথম পর্ব। আব্দুল্লাহ আল নোমানের গান নিয়ে মন্তব্য করবেন গেস্ট অফ অনার, জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার আবু রায়হান। আপনাকে বলছি। আব্দুল্লাহ নোমান আলহামদুলিল্লাহ বেশ চমৎকার গেয়েছে। ওস্তাদ তাফাজ্জল হোসেন খান ভাইয়ের লেখা এবং সুর করা আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আরো ভালো হবে ইনশাল্লাহ, এই দোয়া থাকলো। অনেক অনেক ধন্যবাদ আবু রায়হান ভাই, চমৎকার ভাবে আব্দুল্লাহ আল নোমানকে উইশ করবার জন্য। নোমান, আগামীর দিনগুলো আরো সুন্দর হোক, পরিচ্ছন্ন হোক, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন সুরের আহ্বান চমৎকার এই আয়োজনে। আমরা এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো ঢাকার বন্ধু ইব্রাহিম খান ইয়াহিয়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছো তুমি ইব্রাহিম? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি শোনাবে আজকে তুমি আমাদেরকে? আমি এই পর্যায়ে আল্লাহকে যে পাইতে চায় এই নাতে রাসূলটি পরিবেশন আমাদের করব। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জি জি, হ্যাঁ, গাও। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, ইব্রাহিম ইয়াহিয়া চমৎকার পরিবেশনা। মন্তব্য করবেন আমাদের এই আয়োজনের সম্মানিত বিচারক ওস্তাদ তাফাজ্জল হুসাইন খান। ইব্রাহিমের চমৎকার তোমার সিলেকশন। তবে বিখ্যাত এই নাতে রাসূলটির কিছু কিছু জায়গায় তোমার সুরে একটু প্রবলেম হয়েছে, এটা আরও লক্ষ্য রাখতে হবে, কারণ নজরুলের গান তো আমাদের রক্ত মাংসে মিশে আছে। কাজে এই জায়গায় যদি সুরে একটু বিচ্যুতি হয় তাহলে ওইটা কিন্তু খটকা ধরা পড়ে। তুমি অনেক সুন্দর, তোমার কণ্ঠে অনেক কারুকাজ আছে, চমৎকার, এগিয়ে যাও। প্রিয় দর্শক, দেখছেন সুরের আহ্বান নাতে রাসূল রাউন্ডের প্রথম পর্বের দ্বিতীয় প্রতিযোগী ইব্রাহিম খান ইয়াহিয়া, আমাদের গেস্ট অফ অনার, বিশিষ্ট নাট্য নির্দেশক শিল্পী ABM নোমান। আপনাকে অনুরোধ করব ইয়াহিয়াকে নিয়ে কিছু বলবার জন্য। মাশাআল্লাহ, ইয়াহিয়া, তোমার কণ্ঠে গান, বিশেষ করে জাতীয় কবির গান, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। চমৎকার কণ্ঠ, দু একটি জায়গায় নোট হালকা সরে গেছে। তোমার কণ্ঠ শুনে মনে হয়েছে তুমি গান শিখো। আমার মনে হয় তুমি যদি এই চর্চা চালিয়ে যাও, তোমার কণ্ঠে আমরা সামনে আরো অনেক চমৎকার চমৎকার গান শুনতে পারবো। অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। ইব্রাহিম খান ইয়াহিয়া, অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর দিনগুলো আরো সুন্দর করে দিন সুরের এই কাণ্ডে। প্রিয় দর্শক, দেখছেন সুরের আহ্বান 21 টিভির পর্দায় নাতে রাসূল রাউন্ডের প্রথম পর্বের এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শাহরিয়ার রহমান, রংপুরের বন্ধু, তার পারফরম্যান্সের জন্য আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহরিয়ার কি গান করবে? পরিবেশন করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করো। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়েরা সুগলে ঝরনারো পানিতে, বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা
কমলিওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাহরিয়ার রহমান, চমৎকার পরিবেশনা। আমরা শাহরিয়ারের গান সম্পর্কে মন্তব্য শুনবো সম্মানিত বিচারক বিশিষ্ট শিল্পী গোলাম মওলা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, শাহরিয়ার চমৎকার তুমি গান গেয়েছো। তোমার কণ্ঠে সুর আছে এবং নজরুলের গান গাওয়ার জন্য তোমার যোগ্যতাও আছে, কিন্তু নজরুল গীতি তুমি যেটা পছন্দ করেছো, তোমার দ্বিতীয় অন্তরাতে যে সুর স্কেল পড়ে গেছে, সুর পরিবর্তন হয়েছে, এটা বুঝতে পেরেছো আসমানের পর থেকে? এটা তোমার জন্য একটু সমস্যা হয়ে গেল। এই পর্বে তো আমরা যারা আসছে অনেক পার হয়ে আসছে না, অনেক পর্ব পার হয়ে আসছে, কাজে এত বড় পরীক্ষায় তোমরা সাবধান থাকবে গান গাওয়ার সময়। তোমার জন্য শুভকামনা রইল, যেন তোমার জন্য ভালো কিছু হয়। প্রিয় দর্শক, বিচারকের মন্তব্য থেকে আমাদের আরো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে তত হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে, অর্থাৎ সঙ্গীত নিয়ে সঙ্গীতকে মোকাবেলা করা বড়ই কঠিন কাজ, সেই দিকেই যাচ্ছে। আমাদের নাতে রাসূল রাউন্ডের এই পর্বে 6 জন প্রতিযোগী থাকবে, একজনকে রেখে আমরা টপ 10-এর দিকে বাকি 5 জনকে নিয়ে এগিয়ে যাব। মন্তব্য করবেন গেস্ট অফ অনার জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার আবু রায়হান। শাহরিয়ার রহমান, আলহামদুলিল্লাহ শুরু থেকে বেশ খুব মনোযোগ দিয়ে গান শুনছিলাম। আলহামদুলিল্লাহ, গলা ভালো, সুন্দর গায়কী। গোলাম মওলা স্যার যেটা বললেন, একটা জায়গায় বড় ধরনের মিস্টেক, আশা করছি শুধরে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করলে আরও ভালো গাওয়া সম্ভব হবে। তোমার জন্য শুভকামনা ইনশাআল্লাহ। শাহরিয়ারের জন্য শুভকামনা সবাই করছে, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ আরো সমৃদ্ধির পথে নিয়ে যাক সুরে সুরে। শুকরিয়া। তোমার গানে জাগুক সকল প্রাণ সুরের আহ্বানে এ পর্যায়ে মঞ্চে আসছে নোয়াখালীর বন্ধু সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বেশ অনেক দিন থেকেই গান করছো, তাই তো? কেমন লাগছে? জি ভালো লাগছে। আজকে কি গান শোনাবে আমাদের? জি এখন আমি একটি কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং সুর করা একটি নাত পরিবেশন করব। আচ্ছা ঠিক আছে, শোনাও দেখি। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, গভীর অনুরাগে
ওরে গভীর অনুরাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নাবির কদম ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নাবির কদম গুন গুনিয়ে সেই খুশি কি গুন গুনিয়ে সেই খুশি কি জানাস রে গুলবাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মাশাল্লাহ মাশাল্লাহ, সাকিব আল হাসান খুবই দরদ দিয়ে কাজী নজরুল ইসলামের এই চমৎকার এবং জনপ্রিয় সঙ্গীতটি পরিবেশন করার জন্য মন্তব্য শুনবো কাজী নজরুল ইসলামের জনপ্রিয় শিল্পী ওস্তাদ আবু বকর সিদ্দিক। অশেষ ধন্যবাদ। সাকিব আল হাসান, ভয় পাচ্ছ? না। পাচ্ছ না? একটুও না? একটু একটু না, একটু একটু তো পেতেই হবে, কারণ এত বড় একটা মঞ্চ তোমরা সুযোগ পাচ্ছ। আমারও কিন্তু ভয় লাগতো, এরকম মঞ্চ যদিও আমরা পাইনি, এরকম প্রযুক্তিও আমরা পাইনি। কাজী নজরুল ইসলামের গান তুমি যে গানটি গেয়েছো খুব সহজ গানও নয়, কঠিন গান। আর তোমার কণ্ঠে একটু শক্তি কম, একটু খেয়ে দিয়ে শক্তি বাড়াতে হবে, কেমন? আর তাহলে গলার শক্তিটা একটু বেড়ে যাবে। আর একটু চর্চা করলে বেশি করে, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো, এই কাজগুলো গলার মধ্যে, কণ্ঠের মধ্যে আরও বেশি করে বসে যাবে। আমি আশা করছি যে তুমি ভবিষ্যতে আরও অনেক বেশি ভালো করবে। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। দর্শক, আমরা সাকিব আল হাসানের পরিবেশনা শুনছিলাম। এ পর্যায়ে গেস্ট অফ অনার জনপ্রিয় নাট্য নির্দেশক শিল্পী ABM নোমান, আপনাকে অনুরোধ করব সাকিবের পরিবেশনা কেমন ছিল? সাকিব আল হাসান মাশাআল্লাহ, খুব চমৎকার কণ্ঠ এবং সে খুব সাবধানতার সাথে গানটা গাচ্ছিল। একেবারে উপরেও ধরেনি, নিচেও ধরেনি। সামান্য সামান্য যে পরামর্শগুলো দিলেন আমাদের শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিক স্যার, সেগুলো খেয়াল করলে আমার মনে হয় তুমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। আর জাতীয় কবির গানগুলো তো আসলে আজকে আমরা অলরেডি 4 জনের গান শুনেছি, এর মধ্যে 3টাই আমাদের জাতীয় কবির গান। এটা একটা পজিটিভ যে আমাদের নজরুল চর্চা আমাদের শিল্পীদের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সে চর্চার সাথে যে সাবধানতাগুলো, সেগুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল করো, আমার মনে হয় তোমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে। অনেক শুভকামনা তোমাদের জন্য। সুন্দর বলেছেন, অনেক অনেক শুভকামনা সাকিব আল হাসান তোমার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী সঙ্গীত চর্চার আদি ইতিহাসকে টান দিলেই কাজী নজরুল ইসলাম আমাদের সামনে দৃশ্যমান। আজকের এই পর্বে নাতে রাসূল রাউন্ডে আমরা অনেকগুলো সঙ্গীত পেয়েছি যেগুলো কাজী নজরুল ইসলামের। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্মীপুরের বন্ধু আমির হামজাকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমির হামজা, কি শোনাবে আজকে তুমি? জি, আজকে আমি যে গানটি শোনাচ্ছি, এই গানটি লিখেছেন শ্রদ্ধা বিলাল হোসেন নুরি এবং সুর করেছেন শ্রদ্ধা মাহফুজ বিল্লাহ শাহী। জি জি জি, শুরু করো। রসূলকে ভালোবেসে চলে যাব কাউসার তীরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। ওই চাঁদ দেখেছিল আলো আলো মায়া মুখে তার, আমার বিরহী চোখ
পাইনি সে প্রীতি উপহার। ওই চাঁদ দেখেছিল আলো আলো মায়া মুখে তার। আমার বিরোহী চোখ পাইনি সে প্রীতি উপহার। তবু আমি আশা রাখি ছুঁয়ে যাব খুব সহজে সালামের ঘ্রাণে ঘ্রাণে দেখা হবে কথা হবে যে। শাফায়াত চেয়ে নেব শাফায়াত চেয়ে নেব শাফায়াত চেয়ে নেব বিনয়ের সুরে ধীরে ধীরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। আ বুকের জমিনে আমি আমিনার ঘর বেঁধে রাখি। যে ঘরে ফুটেছে প্রিয় রাসূলের রাঙা দুটি আখি। বুকের জমিনে আমি আমিনার ঘর বেঁধে রাখি। যে ঘরে ফুটেছে প্রিয় রাসূলের রাঙা দুটি আখি। জীবনের প্রতি কাজে তার কথা মনে পড়ে খুব। স্মৃতির সাগরে যেন অনায়াস দিতে পারি ডুব। পথে পথে খুঁজে ফিরি মোবারক কদমের ছাপ। একদিন পেয়ে যাব এ জীবনে থাকে যত পাপ। দুরুদের মালা ঢেলে দুরুদের মালা ঢেলে দুরুদের মালা ঢেলে পড়ে বয়ে ধুলো মাখা শিরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। মাশাআল্লাহ আমির হামজা, খুব চমৎকার পরিবেশনা। আমরা মন্তব্য শুনবো সম্মানিত বিচারক ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান আপনার কাছ থেকে। খুব কঠিন সুর মনে হলো আমার কাছে। তো কম্পিটিশনে খুব বেশি এক্সপেরিমেন্টাল জিনিস ডেলিভারি দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ না, এটা মাথায় রাখতে হবে সব সময়। কারণ শ্রোতারা তো আসলে এতটা বোদ্ধা হয় না, তাদের কাছে ভালো লাগাটা, যেমন তোমার এই গানটাতে ভালো লাগতেছে আবার যেন কোথায় যেন হারিয়ে যায়, এই জিনিসগুলো তুমি খুব ভালো মানের শিল্পী হওয়াতে এটা গেয়েছো, কিন্তু সুরটাকেই আমার কাছে একটু খুব মানে কমন পিপলের জন্য এই সুরগুলো একটু জটিল। তো এই জিনিসগুলো তুমি সামনে কম্পিটিশনে তোমাকে এটা মাথায় রাখতে হবে, সিলেকশনের বিষয়টা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনলাম। গেস্ট অব অনার বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী আবু রায়হান, আপনার মন্তব্য শুনবো। আমির হামজা,
আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর গলা, ক্লাসিক ঢঙের গলা, বেশ ভালো লেগেছে আমার গানটি। বিলাল হোসেন নুরি ভাই তো খুব চমৎকার লেখেন, আর শাহী ভাইয়ের তো অসাধারণ সুর করেন, খুব ক্লাসিক্যাল ঢঙেরই সুর। শুরুর চাইতে আমার দ্বিতীয় অন্তরের দিকে এসে গানগুলো বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে গানের ভেতরে দ্বিতীয় অন্তরাতে বেশি সুর লাগিয়ে গাওয়ার চেষ্টা করা হয়েছে। দুই একটি জায়গায় সুর একটু এদিক সেদিক আমার কাছে মনে হয়েছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আরও একটু প্র্যাকটিস করে নিলে তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। আমির হামজা, আগামী দিনগুলো আরো সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখছি। এই পর্বের সর্বশেষ প্রতিযোগী সাতক্ষীরার বন্ধু জুলকার নাইমকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি জুলকার নাইন, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি আজকে কি শোনাবে তুমি আমাদেরকে? স্যার নাতে রসুল শোনাচ্ছি। নাতে রসুলটির কথাও সুর করেছেন উস্তাদ তাফাজ্জল হোসেন খান। জি জি, শোনাও। জি। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকে গোলাপ যিনি। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকে গোলাপ যিনি। গন্ধ অফুরান আমরা মুসলমান, শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান। মন যে আমার যাই রে ছুটে যায়, হাজার স্মৃতির নবীর মদিনা। মন যে আমার যাই রে ছুটে যায়, হাজার স্মৃতির নবীর মদিনা। সেই সে ছবি মনে কে, সেই সে ছবি মনে কে। কাদি অবিরা, কাদি অবিরা, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। মোর নবীজির প্রেম পরশে আমি যে মশগুল, তার প্রেমের সুধা পিয়ে নাচে গুলবাগে বুলবুল, গুলবাগে বুলবুল। রসুল আমার আলোর দিশারি, বিচার দিনে পারের কান্ডারি। রসুল আমার আলোর দিশারি, বিচার দিনে পারের কান্ডারি। তার শাফায়াত পেলে হব, তার শাফায়াত পেলে হব খোদার মেহমান, খোদার মেহমান। শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকে গোলাপ যিনি। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকে গোলাপ যিনি।
গন্ধ আফুরান, আমরা মুসলমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুলকারনাইন খুব চমৎকার ভাবে দরদ দিয়ে গাওয়ার চেষ্টা। আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত বিচারক উস্তাদ তাফাজ্জল হোসাইন খান আপনার কাছ থেকে। জুলকারনাইন বরাবরই ভালো গায়, আলহামদুলিল্লাহ আজকেও ভালো গেয়েছো তুমি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া ভালোবাসা থাকলো। ধন্যবাদ স্যার। মাশাআল্লাহ, সহজ সাবলীল দোয়া এবং ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাতে রাসূল রাউন্ডের প্রথম পর্ব। এখানে 6 জন প্রতিযোগী তাদের পারফরমেন্স করছে। এর ভেতর থেকে একজনকে রেখে বাকি 5 জন চলে যাবে টপ 10-এ। আমাদের এই পর্বের গেস্ট অফ অনার জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী, অভিনেতা, নাট্য নির্দেশক ABM নোমান। আপনার কাছে জানতে চাইবো কেমন করেছে জুলকারনাইন। মাশাআল্লাহ, জুলকারনাইন অত্যন্ত দরাজ কণ্ঠ, ভরাট কণ্ঠ এবং খুব দরদ দিয়েই সে গানটি গেয়েছে। আমি শুধু বলতে চাই যে সুরের আহ্বান সারা দেশ থেকে তারা যে একদম বাছাই করে একদম রত্নগুলো এই স্টেজে এনেছে এবং সেটাই তার প্রমাণ। আজকে প্রত্যেকটা শিল্পীর কণ্ঠে আমরা সবাই গান শুনে মুগ্ধ হচ্ছিলাম। তো জুলকারনাইনের জন্য অনেক শুভকামনা এবং সুরের আহ্বান কর্তৃপক্ষকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম রত্নগুলোকে একটা স্টেজে নিয়ে এসে দেশবাসীর সামনে তাদেরকে তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে জুলকারনাইন। আশা করছি বিচারক এবং অতিথিদের যেই পরামর্শ সেই আলোকে আগামীর দিন সুন্দর হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাতে রাসূল রাউন্ডের প্রথম পর্বের সকল পরিবেশনা শেষ হয়েছে। এবার ফলাফল ঘোষণার পালা। বাকি 5 জন প্রতিযোগীকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, নাতে রাসূল রাউন্ডের প্রথম পর্বের ফলাফল আমার হাতে। একজন বন্ধুকে রেখে বাকি 5 জন চলে যাবে টপ 10-এ। আমি যেই বন্ধুকে সঙ্গে নেওয়া সম্ভব হচ্ছে না বিচারকদের মার্কের ভিত্তিতে, তার নাম ঘোষণা করছি জুলকারনাইন সাতক্ষীরা। এই বন্ধুকে রেখে বাকিরা চলে যাচ্ছে টপ 10-এ। জুলকারনাইন অনেক সুন্দর পারফরমেন্স ছিল, পরিবেশনা ছিল। আর এখন রাউন্ডগুলো যা হবে একটু কষ্টকর হয়ে যাবে, তারপরেও আগামীর দিনগুলো আরো সমৃদ্ধ হবে বিচারকদের, অতিথিদের পরামর্শে। আজকের আয়োজন থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আগামী দিন আরো সুন্দর করে দিন। আমাদের গেস্ট অফ অনারদের কাছ থেকে প্যান ভিশনের সৌজন্যে ক্রেস্ট, সনদ এবং আনুষঙ্গিক পুরস্কার গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মন যে আমার যাই রে ছুটে যা, হাজার স্মৃতির নবীর মদিনা, সেই সে ছবি মনে কে, সেই সে ছবি মনে কে, কাদি অবিরা, কাদি অবিরা, শুধু তার উসিলায় এই দুনিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ যারা যুক্ত ছিলেন 21 টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বানে, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ব্যাংক, পোশাক সজ্জায় বাংলাদেশের সেরা ক্লোথিং ব্র্যান্ড রোব বাংলাদেশ। সবাইকে আগামী দিনে একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ।